আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছিলে এবং পাশ করে সাবজেক্ট চয়েস দিচ্ছ এখন এবং কলেজ চয়েস দিচ্ছ, তোমাদের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কি চলবে সমস্ত এ টু জেড আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ফি প্রদান করা লাগবে কত টাকা এবং কখন প্রদান করবা এবং কি কি কাগজপত্র লাগবে তোমার ভর্তি হতে, ঠিক আছে? কি কি কাগজপত্র লাগবে এগুলো ছাড়া তোমার ভর্তি কনফার্ম হবে না। আসলে বিস্তারিত ভিডিওটা আমরা আলোচনা করে দেখি। দেখো, প্রথমে যদি আসি আমরা ফি প্রদানের ক্ষেত্রে, তোমাকে ফি প্রদান করতে হবে 6,500 টাকা। ঠিক আছে, তোমার ভর্তির জন্য ফি প্রদান করতে হবে 6,500 টাকা। এখন এই ফিটা কখন প্রদান করবে? ভর্তি হওয়ার সময়, একবারে শেষে যখন কাগজপত্র নিয়ে যাবে তখন না। তোমার কি করতে হবে, তুমি যখন এর আগে দেখি কিভাবে তুমি ফিটা প্রদান করবে। সোনালী পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ফিটা পরিশোধ করতে হবে, ঠিক আছে? এরপরে আসো, ফিটা তোমরা কখন প্রদান করবে। তোমরা যারা প্রথম মেধা তালিকায় চান্স পাবে, প্রথম মেধা তালিকায় চান্স পেলে তুমি 4 থেকে 12 আগস্টের মধ্যে অনলাইনে ভর্তি ফি প্রদান করবে, ঠিক আছে? যদি তুমি প্রথম মেধা তালিকায় চান্স পাও, অবশ্যই 4 থেকে 12 আগস্টের মধ্যে অনলাইনে ভর্তি ফি প্রদান করবে এই সোনালী পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। এরপরে আসো প্রথম মাইগ্রেশন। প্রথম মাইগ্রেশন বা দ্বিতীয় মেধা তালিকা বলে এটাকে, ঠিক আছে? প্রথম মাইগ্রেশন বা দ্বিতীয় মেধা তালিকা, এখানে যদি তুমি চান্স পাও 15 থেকে 19 আগস্ট, যারা নতুনভাবে নির্বাচিত হবে, ঠিক আছে? অর্থাৎ মাইগ্রেশনটা কিভাবে কাজ করে, নতুনদেরও চান্স দেয়, পুরনদেরও চান্স দেয়। পুরনদের কিভাবে, মনে করো তুমি কলেজ চয়েস দিয়েছো পাঁচটার মধ্যে তুমি আগেরবার 4 নাম্বার কলেজে চান্স পেয়েছো। এর দ্বিতীয়বার এরা কি করে, যদি 3 নাম্বার কলেজ কিংবা 2 নাম্বার কলেজ বা 1 নাম্বার কলেজে সিট ফাঁকা থাকে, তুমি যে সাবজেক্টগুলো চয়েস দিয়েছো সেই সাবজেক্টে, তাহলে তোমাকে ওই ওই কলেজগুলো দিয়ে দেবে। তোমাকে কখনো 4 থেকে 5-এ দেবে না, 4 থেকে 3-এ, 2-এ বা 1-এ দেবে, ঠিক আছে? এভাবে উপর দিকে দিয়ে দেবে। এবং যারা কলেজ চেঞ্জ হবে না কিন্তু সাবজেক্ট চেঞ্জ হবে, তাদেরও নতুন সাবজেক্টে দিয়ে দেবে। আর যারা আগের বার চান্স পাওনি, তাদের যারা যদি চান্স পাও যে কোনো কলেজে বা সাবজেক্টে, তাদেরকে অবশ্যই ফি প্রদান করতে হবে 15 থেকে 19 আগস্টের মধ্যে। এবং যারা আগের বার চান্স পেয়েছো, তারা তো অলরেডি ফি প্রদান করেছো, তাদের শুধুমাত্র তোমরা দেখবা যে কোন সাবজেক্টটা পেয়েছো বা কোন কলেজ পেয়েছো, ঠিক আছে? তোমার কোনো ফি প্রদান করা লাগবে না। দেখো, দ্বিতীয় মাইগ্রেশন, এখানে অবশ্য একই সিস্টেম, ঠিক আছে? দ্বিতীয় মাইগ্রেশনে তোমার একইভাবে তোমার নির্বাচিত হবে 21 থেকে 23 আগস্টের মধ্যে তোমরা ভর্তি ফি দিয়ে ভর্তিটা নিশ্চিত করবে। সকলের ক্ষেত্রেই তোমার সোনালী সেবার মাধ্যমে ভর্তি ফি প্রদান করা লাগবে এবং ভর্তি ফি 6,500 টাকা। এখন আসো কি কি ডকুমেন্ট লাগবে তোমার। দেখো, ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিতদের ভর্তি ফর্ম পূরণ করে, ভর্তি ফর্ম অবশ্যই পূরণ করতে হবে পে স্লিপ সহ। তুমি যে ভর্তি ফিটা প্রদান করছো সেই পে স্লিপটা, তুমি ভর্তি ফি প্রদান করছো এর একটা প্রমাণ আছে না? তুমি যে ফিটা প্রদান করতেছো এই প্রমাণপত্রটা তুমি সাথে নিয়ে যাবা। কাগজপত্র সংশ্লিষ্ট কলেজের অফিসে 26 আগস্ট থেকে 31 আগস্ট, ঠিক আছে? 26 থেকে 31 আগস্ট 2026 তারিখ পর্যন্ত জমা দিতে হবে। দেখো কি কি জমা দিতে হবে। প্রথমে বুঝলাম যে তুমি ফি প্রদান করছো তার প্রমাণপত্রটা, পে স্লিপটা। এরপরে কি আছে, তোমার মূল নম্বরপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, ঠিক আছে? এখন অনেকে প্রশ্ন করছো, আমার আগের ভিডিওতে অনেকে প্রশ্ন করছো যে সত্যায়িতটা তো বুঝলাম না। সত্যায়িতটা হচ্ছে তোমার প্রথম শ্রেণীর কোনো গেজেটেড কর্মকর্তা বা বিসিএস ক্যাডার, ঠিক আছে? প্রথম শ্রেণীর কর্মকর্তা বা বিসিএস ক্যাডার কর্তৃক তোমার তাদের একটা সিল এবং সই লাগবে তোমার এই নম্বরপত্রে, ঠিক আছে? তারা যত সময় না তোমার নম্বরপত্রে সিল এবং সই দেবে, তাদের সিল সই দেবে, তত সময় সত্যায়িত হবে না, ঠিক আছে? অবশ্যই তোমাকে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা বিসিএস ক্যাডার দিয়ে সিল সই নিতে হবে। এরপরে আছে প্রার্থীর সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ হয়েছে সে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র। এখানে তুমি যে কলেজে পড়েছো সর্বশেষ এইচএসসি লেভেলে, সেইখান থেকে তুমি অবশ্যই প্রশংসাপত্র আনবা একটা, ঠিক আছে? একটা প্রশংসাপত্র দেবে তোমাকে। আর এর ভিতরে তোমাদের একটা প্লাস পয়েন্ট আছে কি, দেখো, এখান থেকেই তোমরা তোমরা যদি সরকারি কলেজে পড়ো, তোমরা সরকারি কলেজে পড়লে সেখানে সকলেই বিসিএস ক্যাডার থাকে, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকেই তোমার মূল নম্বরপত্রটা সত্যায়িত করে আনতে পারতেছো। বলতে পারতেছো, তুমি যখন প্রশংসাপত্র আনবা তখন বলতে পারতেছো, স্যার আমার এই মূল নম্বরটা একটু আমাকে সত্যায়িত করে দিন। তারা করে দেবে, তোমার কোনো প্যারা নেওয়ার টেনশন নাই। তুমি সরাসরি তোমার স্যারকেই বললে সে করে দেবে, কারণ সরকারি কলেজের সকল বিসিএস ক্যাডারাই থাকে, ঠিক আছে? এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রর ফটোকপি,
তোমার এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি লাগবে, এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, এসএসসির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি আর এইচএসসির প্রবেশপত্র, ঠিক আছে, এবং 5 কপি পাসপোর্ট সাইজের ছবি। অবশ্যই তুমি এখানে সদ্য তোলা ছবি দিবা, ঠিক আছে, কারণ তুমি যখন ভর্তি হতে যাবা তোমার ফেসের সাথে আর তোমার ছবির ফেসের সাথে সম্পূর্ণ মিলিয়ে দেখা হবে, ঠিক আছে, এজন্য তুমি সদ্য তোলা রঙিন ছবি নিয়ে যাবা। আশা করি বোঝাইতে পারছি। এর বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করে যাবা, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবা। তো ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।